আজকের এই দিনটা আপনারই। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারারা আজ আপনার সম্পর্কে কী বার্তা দিতে চলেছেন। আজ 25 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার পঞ্জিকার অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 8ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের ঋতু শরৎ ঋতু। এটি আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:45 দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:48 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 11:07 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন দুপুরবেলায় 12:17 নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, যেটি কিনা বৈকাল বেলায় 4:43 পর্যন্ত থাকবে। তারপরে তৃতীয়া তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র আজ রয়েছে উত্তর ভাদ্রপদ, সকালবেলায় 9:53 পর্যন্ত। তারপরে রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ, রাত্রিবেলা 10:59 পর্যন্ত। এরপরে ধ্রুবযোগ শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ, সকালবেলায় 5:11 পর্যন্ত। এরপরে গড়করণ বৈকাল বেলায় 4:43 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে বণিজকরণের সূচনা হবে। আজকের দিনের বিশেষ কিছু শুভ মুহূর্ত আজ রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় 4:36 থেকে সকালবেলায় 5:23 পর্যন্ত। এই সময়কালটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত যোগ্যনীয়। এই সময় আপনারা ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে, আপনারা করতে পারেন। আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় 6:11 থেকে সন্ধ্যাবেলা 6:09 পর্যন্ত। এটি হলো কর্মযোগ। এই সময়টি যে কোনো ধরনের শুভ এবং নতুন কাজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত। আজকের অমৃত যোগ সকালবেলায় 7:06 থেকে 7:54 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহু কাল দুপুরবেলায় 1:43 থেকে বৈকাল বেলায় 3:13 পর্যন্ত থাকতে চলেছে। এটি দিনের সবচেয়ে অশুভ সময়। যে কোনো শুভ কাজ এই সময় আপনারা এড়িয়েই চলুন। কর্কট রাশি ক্যান্সার 25 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্রদেব আপনার রাশির 8মতম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। এটি অপ্রত্যাশিত লাভ এবং ক্ষতির দুভয় দিকেই ইঙ্গিত দেয়। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের অবস্থান আপনার জন্য শুভ, যা কিনা আপনাকে আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রদান করতে চলেছেন। তবে শনিদেব এবং কেতুর প্রভাবে কিছুটা সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বিচক্ষণতার সাথে আপনাদের সকল কাজ সম্পন্ন করতে হবে। তবে আপনার ধৈর্যের সাথে মোকাবিলা করার ক্ষমতা আপনাকে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে সহজেই অতিক্রম করতে সাহায্য করবে। আপনাদের ধৈর্যের সাহায্যে আপনারা সকল কাজটিকে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে সম্পন্ন করতে পারবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য বড় আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করার জন্য একটু সচেষ্ট হতে বলা হচ্ছে। অংশীদারি ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে। অপ্রত্যাশিত ক্ষতি এড়াতে কিন্তু আজকের দিনে আপনারা নতুন কোনো বড় বিনিয়োগ করবেন না। আপনারা আজকের দিনে ব্যবসাকে নিয়ে বিস্তারিত করার জন্য ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। এটি একটি ভালো সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ বাড়তে চলেছে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তাই আপনারা কিন্তু কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন। যতটা প্রয়োজন ততটা কথা বলুন, নইলে ব্রেন আপনাদের ওদিকে দেবেন না। আপনাদের ব্রেনটাকে আপনাদের কাজের প্রতি খাটান, এতে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। নিজের কাজ মনোযোগ দিলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি কিন্তু কঠিন
হতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। তার জন্য আপনারা আজকের দিনে একটু হালকা পরিবেশ বেছে নিন, একটা স্থির ধীর পরিবেশ বেছে সেখানে এক মনে পড়াশোনা করুন। এতে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা বৃদ্ধি পাবে এবং সহজেই কিন্তু আপনারা আপনাদের পড়ায় মনোযোগটা বসাতে পারবেন। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে? আর্থিক দিক থেকে দিনটি খুব একটা শুভ নয়। কিছু অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে এবং ঋণ বা আজকের দিনে আপনাদের ধার নিতে হতে পারে, সেই দিকে একটু সতর্কতা রাখুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকতে পারে, প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। তার জন্য আপনারা শান্তভাবে আপনাদের সঙ্গীদের সাথে কথা বলুন, ডিসকাস করে নিন। এতে আপনাদের মধ্যে বোঝাপড়া এবং রেসপেক্টনেস বাড়বে। নিজেদের মধ্যে বোঝাপড়া বজায় রাখা কিন্তু আজকের দিনে আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। আজ আপনাদের মানসিক চাপ অথবা দুশ্চিন্তা আপনাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। আপনারা আজকের দিনে হীনমন্যতা হয়ে যেতে পারেন। তার জন্য আপনারা একটু একটা শান্ত পরিবেশে বসে মেডিটেশন করুন এবং আপনাদের মনটাকে একত্রিত করুন। এতে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো হয়ে উঠবে এবং আপনারা অত্যন্ত কুল ফিল করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং নীল। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করুন। এতে কিন্তু আপনাদের বাধা বিপত্তি তুলনামূলক কম হয়ে উঠবে এবং আপনারা কিন্তু সফলতা অর্জন করার চিন্তা ভাবনা করতে পারবেন। আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 2 এবং 7। প্রতিকার: দিনের শুরুতে শিব মন্দিরে গিয়ে আপনারা ভোলেনাথের কাছে প্রার্থনা জানান আপনাদের মনস্কামনা এবং ভোলেনাথের ওপর জল অর্পণ করুন। আপনারা পঞ্চামৃত অর্পণ করতে পারেন। এটি আপনাদের জন্য কিন্তু ভালো ফলদায়ক হবে। এতে আপনাদের মানসিক চাপ হ্রাস পাবে এবং আপনাদের মন এবং ব্রেন একত্রিত হয়ে একটা দিশায় কেন্দ্রীভূত হতে পারবে এবং আপনারা সফলতা সহজেই অর্জন করতে পারবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে এবং শুনে আপনাদের ভবিষ্যতের পথ যদি খুলে যেতে পারে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 25 সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য ঝড় ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:17 দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় 7:41 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:31 প্রায় এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় 7:52 প্রায়। আজকের দিনে কলকাতার ডায়মন্ড হারবার অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা 2:23 প্রায় এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 10:04 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:38 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:18 দিকে। বিশেষ দৃষ্টাব্য: এই সময়গুলো আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া পরিস্থিতি, বাতাসের গতিবিধি এবং অন্যান্য কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।